দেখুন আমি এবার কারেন্টের সুইচটা দিয়ে দিয়েছি, আমাদের ফিলামেন্টটাও জ্বলছে। আমি সামনের দিকে একটু দেখি আমাদের ছবিটা কেমন এসছে, কী ধরনের হচ্ছে। এই দেখুন ছবি তো এসছে, কিন্তু এইখানটায় ঢেউ খেলানো হচ্ছে, দেখেছেন? এইটা একটা সমস্যা। তো এটা পাওয়ার সাপ্লাই থেকে এসছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। তো এই কিটের একটা প্রিসেট থাকে, সেইটা পাওয়ারের একটা প্রিসেট থাকে, সেইটাকে অ্যাডজাস্ট করলে এই সমস্যাটার সমাধান হয়ে যায়। আমি দেখাচ্ছি এর যে প্রিসেটটা কোথায় আছে সেটা একটু দেখানোর চেষ্টা করছি আমি। এই যে এইখানে দেখুন, এই যে প্রিসেটটা আছে, দেখাই। এই যে প্রিসেটটা, এই প্রিসেটটা আছে, এইটাকে অ্যাডজাস্ট করলে অনেক ক্ষেত্রে এটা কাজ হয়ে যায়। আবার এইখানে যে ক্যাপাসিটার থাকে, এই ক্যাপাসিটারটাও যদি ডাউন হয়ে যায় সেক্ষেত্রেও এই সমস্যার একটা হয়, দেখা যায় অনেক ক্ষেত্রে। তো ঠিক আছে, আমি একটু এটা অ্যাডজাস্ট করে দেখি, তা না হলে ক্যাপাসিটার চেঞ্জ করতে হবে। তো ঠিক আছে, আমি আগে অ্যাডজাস্ট করে নিই, তারপরে দেখি। যদি না হয় তাহলে আমি আপনাকে আবার দেখাচ্ছি। তো প্রিসেট ঘুরিয়ে আমি দেখলাম কোনো কাজ হচ্ছে না। তো এইদিকে যখন আমি ক্যাপাসিটারের কাছে ভোল্টেজটা চেক করলাম, যেটা ফিল্টার ক্যাপাসিটার ছিল, ভোল্টেজটা চেক করলাম, তো সেখানটায় দেখাচ্ছে 157 ভোল্ট, মানে কিছুতেই ফিল্টারিং হচ্ছে না। তো এখানটায় ক্যাপাসিটারটা ছিল দেখুন 220 এমএফডি 450 ভোল্ট। তো তার জায়গায় আমি আমার কাছে যে ক্যাপাসিটারটা ছিল সেখানটায় এটা আছে দেখুন, এই যে 330 এমএফডি 450 ভোল্ট। তো দেখুন আমি দেখাচ্ছি, একটু মেপে দেখাচ্ছি আমার এই অ্যানালগ মিটারে। আমি ক্যাপাসিটারটা মেপে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি এই ক্যাপাসিটারটার প্রবলেম আছে কি না। দেখুন এটা ছিল, এটা আমি প্রথমে এটাকে ডিসচার্জ করে নিচ্ছি, ডিসচার্জ করে নিলাম। এরপরে দেখুন এটা আমি এইখানটায় লাগালে মিটারটা উপরের দিকে উঠবে। দেখুন এইখানে যখন লাগাচ্ছি মিটারটা আদৌ উঠছে না, কাঁটাটা একই জায়গায় পড়ে আছে। তো ঠিক আছে, আমি আবার নতুনটা যেটা লাগাবো সেইটা আমি একটু মেপে দেখে নিই আমাদের এটা ঠিক আছে কিনা। প্রথমে আমি এটাকে ডিসচার্জ করে নিচ্ছি, এবারে আমি এইটা লাগাবো। প্রথমে কাঁটাটা উঠবে, তারপরে ধীরে 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 কাঁটাটা নিচের দিকে আসবে। লক্ষ্য করুন, এই যে দেখেছেন কাঁটাটা পুরো উঠে আছে, এই যে আবার ধীরে 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 করে নামছে। বুঝতে পেরেছেন? কাঁটাটা ধীরে ধীরে করে নামছে। তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে এই ক্যাপাসিটারটা ডিস্টার্ব আছে। তো সেই জন্য আমি এই ক্যাপাসিটারটা নতুনটা এটা একবার লাগাচ্ছি, তারপরে দেখি কি রেজাল্ট আসে। এবার ক্যাপাসিটারটা লাগিয়ে দিয়েছি। তো এবার আসুন আমরা সুইচ দিয়ে দেখে নিই আমাদের ছবিটা কিভাবে এসছে। আমি সুইচটা দিয়ে দিলাম, এবারে দেখুন ফিলামেন্টটা জ্বলছে। হ্যাঁ, ফিলামেন্ট জ্বলছে। সামনের দিকে ছবিটা আমরা দেখে নিই। এই দেখুন ছবি এসে গেছে, এবং যে ছবিটা যে কাঁপছিল সেটাও আর নেই, বন্ধ হয়ে গেছে। তো ঠিক আছে, কাজটা তাহলে সাকসেসফুল হয়ে গেছে। তো আজকের ভিডিওটা তাহলে এখানটাই শেষ করছি, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।